बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाईन अम्मा बाद। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি, যিনি আজকে আমাদেরকে প্রবাসের মাটিতে সারাদিনের নানা কর্মব্যস্ততা, নানা অস্থিরতা, টেনশন সবকিছু মাথায় নিয়ে দিনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে জুবাইর দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারে কিছু সময়ের জন্য গুটি কয়েক দিনী ভাইকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম ও অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, 100 কবিরা গুনার ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, সে বিষয়টি হচ্ছে নিজের জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করা। ইসলামের এটা কত বড় অন্যায় এবং এটার গুনাহ কত ভয়ানক, আমরা আজকের আলোচনায় সে বিষয়টি কোরআন মুসলিমের আলোকে উপস্থাপন করার প্রয়াস করবো। রব্বুল আলামিন যত তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, এই মর্মে আমরা কয়েকটি হাদিস পেশ করে সেই প্রসঙ্গে কিছু আলোচনা করে আজকে আলোচনা এটি টানবো। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ কথাগুলো বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা সর্বপ্রথম এই মর্মে সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত বিশুদ্ধতম একটি হাদিস পেশ করব। হাদিসটি বর্ণনা করেছেন সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইদআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়া'লাম আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা ব্যতিরিকে অন্য কাউকে পিতা বলে দাবি করবে অথচ সে জানে যে তার পিতা অন্য কেউ, তার উপরে জান্নাত হারাম। প্রিয় বন্ধুগণ, অর্থাৎ একজন মানুষ জেনে বুঝে নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে যদি পিতা বলে দাবি করে তাহলে তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে। এ মর্মে আমরা একটি হাদিস দেখি। এই হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে লা তারগাবু আন আবাইকুম ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কুফরুন, মুত্তাফাকুন আলাইহি। যে তোমরা তোমাদের পিতাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, যারা তাদের বাপদাদা থেকে মুখ ফিরিয়ে নেবে সেটা তাদের কুফরি বলে গণ্য হবে। এটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে প্রথম হাদিসে আমরা যেটা পেলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে নিজের পিতা ছাড়া অপর কোনো ব্যক্তিকে পিতা বলে দাবি করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর এই হাদিসে বলা হলো, যে ব্যক্তি নিজের পিতা থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ তাকে আর পিতা বলে পরিচয় দেবে না, পিতা বলে দাবিও করবে না, তাহলে এটা হলো কুফরি পর্যায়ের গুনাহ। এটিও সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরেকটি হাদিস বলেছেন, মান ইদআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়া'লাম আন্নাহু গায়রু আবিহি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি নিজের পিতা ব্যতিরিকে অন্য কাউকে পিতা বলে দাবি করবে এবং সে এটা জানে যে সে তার পিতা নয়, তাহলে তার প্রতি
লানত তথা অভিসম্পদ বর্ষিত হবে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে। অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করা হয়েছে এই বিষয়টিকে। একজন মানুষ অন্যকে পিতা বলে দাবি করার কিছু রূপ রয়েছে। যেমন সে এমন একজন ব্যক্তিকে বাবা হিসেবে দাবি করলো এবং সব জায়গাতে তাকে তার পিতা হিসেবেই পরিচয় দিতে লাগলো। এর পেছনে উদ্দেশ্য হলো যে তার অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তো তাকে যদি পিতা বানানো হয় তাহলে সেখান থেকে সে কিছু দুনিয়াবি ফায়দা পাবে। নিজের বাবা হয়তো বা গরিব, নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বলে দাবি করে। দুনিয়াবি একটা স্বার্থ থাকে। দুনিয়াবি স্বার্থে যদি এমনটি করে তাহলে এটি হচ্ছে জঘন্য কবিরা গুনার অন্তর্ভুক্ত। যেমনটি আমরা হাদিসগুলোতে দেখলাম, এক হাদিসে বলা হয়েছে তার জন্য জান্নাত হারাম, অন্য হাদিসে বলা হয়েছে এটি হচ্ছে কুফরি, আরেক হাদিসে বলা হয়েছে তার উপরে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে এবং সমগ্র মানবজাতির পক্ষ থেকে লানত বা অভিশাপ বর্ষিত হবে। আরেকটি রূপ রয়েছে, যেমন হয়তোবা ডকুমেন্টস বা কাগজপাতির মধ্যে নিজের জন্মদাতা পিতার নাম বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির নাম বসানো, বিশেষ কোনো একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য থাকতে পারে? যেমন অনেক দেশে যাওয়ার জন্যে, ফ্যামিলি ভিসা উঠানোর জন্যে কি করে? মিথ্যা কাগজ তৈরি করে, মিথ্যা ডকুমেন্টস তৈরি করে, যে দিয়ে তখন নিজের পিতা বাদ দিয়ে আরেকজনের নাম লেখে, তখন ফ্যামিলি ভিসায় অন্য কোনো একটা দেশে বেড়াতে যায় বা অন্য কোনো দেশে যায়। দুনিয়াবি কোনো স্বার্থ থাকে, দুনিয়াবি স্বার্থে কাজগুলো করে থাকে। যদিও সে দাবি করে না, কিন্তু কাগজের মধ্যে উল্লেখ থাকে এবং তার আত্মীয় স্বজন বা তার যারা নিকটজন তারা কিন্তু সবাই বিষয়টা জানে। অর্থাৎ সে যে তার পিতা নয় এবং সে পিতা বলে দাবিও করে না, এটা তাদের নিজস্ব আত্মীয় স্বজন এবং নিজস্ব পরিমণ্ডলে এটা সবাই জানে। কিন্তু শুধু দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা মিথ্যা এবং জাল ডকুমেন্টস তৈরি করে। এটা জায়েজ না না জায়েজ? এটিও না জায়েজ, এটিও হারাম। একদিক থেকে মিথ্যা, আরেক দিক থেকে ধোঁকাবাজি। মিথ্যা বলা ইসলামের দৃষ্টিতে কি সাধারণ কোনো গুনাহ? না, এটা অনেক বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে। মিথ্যা মানুষকে পাপাচারের পথ দেখায়, পাপাচার জাহান্নামের পথ দেখায়। এদিক থেকে এটি মিথ্যার আশ্রয় গ্রহণ। অন্য হাদিসে বলা হয়েছে মিথ্যা বলা মুনাফিকের যে 4টি বা 5টি আলামত রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম। কোনো ইমানদার মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলা যেমন অপরাধ, মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ, মিথ্যা কাগজপাতি বানানো, এই সবই মিথ্যার শামিল। অন্যদিক থেকে এটি কর্তৃপক্ষকে কি দেওয়া? ধোঁকা দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের সাথে ধোঁকাবাজি করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এদিক থেকে এটি কাবিরা গুনাহ। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে একেবারে বাল্যকালে বা শিশু অবস্থায় কোনো বাচ্চা কোথাও পাওয়া গেছে, তার জন্মদাতা বাবাকে বা তার বংশ পরিচয় কিছুই জানা যায় না। এখন একজন ব্যক্তি তাকে প্রতিপালন করতে শুরু করলো। এখন সে তো জানে না, ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে যখন সে কথা বলতে শুরু করলো, তখন যারা তাকে লালন পালন করতে এসে তাদেরকে সে বাবা বলতেছে, বাবা মা বলতেছে। ঠিক না বেঠিক? তো এইটা
যেহেতু সে জানে না, না জানার আগ পর্যন্ত সে তাদেরকে যদি বাবা মা বলেও এটা তো সে কিছু না, যেহেতু সে এখনো জানে না বিষয়টা। কিন্তু যারা তাকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, তাদের জন্য আবশ্যক হচ্ছে তার বুঝ ক্ষমতা আসার পরে তাকে বিষয়টি জানিয়ে দেওয়া যে তার জন্মদাতা বাবা মা তারা নয়, তারা তাকে প্রতিপালন করেছে। এবং তার নামে যদি কাগজপাতি লেখা হয়, মানে সরকারি নিবন্ধন, পাসপোর্ট বা আইডি কার্ড ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কার নাম লিখবে জানাই যাচ্ছে না কে। তাহলে কি এক্ষেত্রে তার ওই প্রতিপালনকারী ব্যক্তিদের নাম লিখবে? না, এক্ষেত্রে প্রতিপালনকারীর নাম লিখবে না। তাহলে কার নাম লিখবে? সেখানে একটা যে কোনো একটা নাম লিখে দেবে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বা আব্দুর রহমান। কিন্তু কখনো এ ব্যক্তি জেনে বুঝে তার পিতার জায়গায় প্রতিপালনকারীর নাম লেখা যাবে না। যদি সরকারি কোনো সমস্যার কারণে এমনটি লেখা সম্ভব না হয়, তখন সেই ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে নাম লিখতে পারে, যেন সে সরকারি যে সুযোগ সুবিধাগুলো বা আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি পেতে পারে। যদি এরকম কোনো সমস্যা থাকে যে অন্য নাম থাকলে সে আইডি কার্ড পাবে না, পুলিশ ভেরিফিকেশনে যদি অন্য কোনো তথ্য মানে ভুল তথ্য প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে পাবে না, তাহলে সেটা হলো ভিন্ন কথা। কিন্তু যদি এমন কোনো সমস্যা না থাকে তাহলে সাধারণ একটা নাম বসায় দেবে, কিন্তু যে লালন পালন করেছে, প্রতিপালন করেছে তার নাম বসাবে না। এই বিষয়টা সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ অনেক মানুষ যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা তখন গরিব ফ্যামিলির সাথে যোগাযোগ করে এবং তাদের থেকে তাদের ছোট বাচ্চাকে নেয় প্রতিপালন করার জন্যে। তো এই ক্ষেত্রে ওই ছোট বাচ্চা মানে শিশুকালে তাকে নিয়ে আসে এবং তাকে আদর যত্ন দিয়ে প্রতিপালন করে, বড় করে। শরীর দৃষ্টিতে কাজটা হারাম না, এটা অত্যন্ত ভালো কাজ। বিশেষ করে কোনো এতিম শিশুকে নিয়ে আসলো যার বাবা নাই, আর মা হয়তো বা বিয়ে করে অন্য জায়গায় ঘর সংসার শুরু করেছে, বাচ্চাটা কে দেখাশোনা করবে? বাবা মারা গিয়েছে বা তার থাকারও সেরকম ভালো ব্যবস্থা নাই। আর এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ওই বাচ্চাটাকে নিয়ে প্রতিপালনের দায়িত্ব নেয়, তাহলে সে এতিমকে প্রতিপালন করার জন্য সওয়াব পাবে। এমনি সাধারণভাবেও যদি কোনো গরিব ফ্যামিলি থেকে তাদের অনুমতি সাপেক্ষে কোনো বাচ্চাকে প্রতিপালন করার জন্য নিয়ে আসে এবং আদর যত্ন দিয়ে প্রতিপালন করে, তার পিছনে খরচ করে, ইনশাআল্লাহ এতেও সওয়াব রয়েছে। তবে শর্ত হলো যেমনটি আমরা বলেছি যে পরিচয় দেওয়ার ক্ষেত্রে বাবা মা হিসেবে তাদের নিজের নাম ব্যবহার করবে না, বরং তার জন্মদাতা পিতামাতার নাম ব্যবহার করবে। এমনকি সরকারি কাগজপাতি, স্কুলে ভর্তি, জন্ম নিবন্ধন, আইডি কার্ড, পাসপোর্ট বা জমির দলিল ইত্যাদি তাদের যে জন্মদাতা পিতামাতা তাদের নাম ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাহুম ফাইখানুকুম ফিদ-দীন। যে তোমরা পোষ্যপুত্র বা পালক সন্তানদেরকে তাদের পিতার পরিচয়ে ডাকো, এটি আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। কিন্তু যদি তোমরা তাদের পিতার পরিচয় না পাও, তাদের পিতা সম্পর্কে জানতে না পারো, তাহলে তারা তোমাদের দিনী ভাই। পোষ্য পুত্র বা পালক সন্তান যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন কিন্তু পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ এবং এক ঘরে নির্জনে অবস্থান করা জায়েজ নেই। এমনকি
তাদের মধ্যে বিবাহ জায়েজ, তাদের মধ্যে বিবাহ জায়েজ, কারণ তারা রক্ত সম্পর্কে কেউ না। এই ক্ষেত্রে আমাদের দেশে খুবই ঢিলেমি করা হয়। একটা বাচ্চাকে প্রতিপালন করলো, পালক সন্তান তাদেরকে বাবা মা বলে, সে তাদেরকে ছেলে বা মেয়ে হিসেবে পরিচয় দেয়। এভাবে বড় হওয়ার পরেও তারা এই পরিচয় অব্যাহত রাখে এবং পৌরুষজাত সন্তানের মতোই তার সাথে আচার আচরণ করে, অর্থাৎ পর্দা করে না, পর্দা করার প্রয়োজন অনুভব করে না, নির্জনে অবস্থান করে, নিজের সন্তানের মতো সব ধরনের আচরণ করে। এটা ঠিক না, এটা জায়েজ নেই। বরং এক্ষেত্রে অবশ্যই পর্দা করতে হবে, পর্দা না করলে গুনাহগার হতে হবে। শ্বশুরকে আমাদের সমাজে বাবা বলার প্রচলন রয়েছে, শাশুড়িকে মা বলার প্রচলন রয়েছে, ঠিক না বেঠিক? জামাই শ্বশুরকে কি বলে? বাবা বলে, শাশুড়িকে মা বলে। অনুরূপভাবে বৌমাও তার শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে থাকে। এটা জায়েজ নাকি না জায়েজ? এটা জায়েজ। এখানে কিন্তু পিতামাতা হিসেবে দাবি করা হচ্ছে না, এখানে শুধু সম্মানের খাতিরে বাবা মা বলা হচ্ছে। এখানে শুধু সম্মান প্রদর্শনার্থে বাবা মা বলা হয়, এটা নাজায়েজ নয়। যেমন সৌদি আরবে বাদশাকে এদেশের সাধারণ মানুষ বাবা বলে, অথবা যে কোনো মুরব্বীকে তারা বাবা বলে থাকে। কিসের জন্য? সম্মানের জন্য। বা আমাদের প্রবাসী ভাইরাও অনেক কফিলকে বাবা বলে সম্বোধন করে, ঠিক না বেঠিক? আর ওরাও এদেরকে সন্তান হিসেবে সম্বোধন করে, এটা দোষের কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জন্মদাতা পিতা ছিলেন? না, বরং তিনি পূর্বপুরুষ ছিলেন। আল্লাহ তাআলা কি বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শকে তোমরা মজবুতভাবে ধারণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মক্কার কুরাইশেরা তারা তো ইব্রাহিম সাল্লামের বংশধর, অর্থাৎ ইব্রাহিম হচ্ছেন তাদের পূর্বপুরুষ। তো পূর্বপুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাবা বলে উল্লেখ করেছেন, যদিও তিনি জন্মদাতা পিতা নন। পৃথিবীর সমস্ত মুসলিমদেরও তিনি বাবা, সম্মানের স্বার্থে। অর্থাৎ বাবাকে যেভাবে সম্মান করা উচিত, বাবার হক রয়েছে, তিনিও আমাদের সম্মানের পাত্র, তারও প্রতি আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। সমগ্র মানব জাতির বাবাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে সবাই তার ঔরস থেকে সন্তান এসেছে, তাদের ঔরস থেকে আবার এসেছে। এভাবে পরম্পরায় মানুষ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। তাহলে সমগ্র মানব জাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের পিতা হিসেবে আখ্যায়িত করেছেন তার বিশেষ বৈশিষ্ট্যের কারণে। তিনি দ্বীনে তাওহীদ, দ্বীনে হানিফ রেখে গিয়েছেন। সেই দ্বীনে হানিফই মূলত ইসলামের প্রাণশক্তি। কিয়ামত পর্যন্ত সেই দ্বীনে হানিফ বা শিরক মুক্ত এবং তাওহীদের প্রতিষ্ঠিত দ্বীনই হচ্ছে সমগ্র মানব জাতির দ্বীন। সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র মুসলিম জাতির পিতা, কিয়ামত পর্যন্ত সম্মান এবং মর্যাদার দিক দিয়ে। কিন্তু আরবের কুরাইশ সম্প্রদায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তাদের পিতা কিন্তু বংশীয়ভাবে, অর্থাৎ কুরাইশরা ইব্রাহিম সালামের বংশধর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কে ছিলেন? আব্দুল মুত্তালিব। তিনি নিজেকে আব্দুল মুত্তালিবের সন্তান হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব।
যে আমি মিথ্যাবাদী নবী নই, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান। তার মানে তিনি আব্দুল মুত্তালিবের বংশধর, সাহসী বীর যোদ্ধা। আব্দুল মুত্তালিব যেমন সাহসী বীর যোদ্ধা ছিল, আমি তার সন্তান। এই অর্থে তিনি নিজেকে আব্দুল মুত্তালিবের সন্তান বলেছেন। তাহলে আমরা সারাংশতে এই কথা বলবো যে কোন ব্যক্তিকে পিতা হিসেবে দাবি করা এটা হারাম এবং নাজায়েজ। এটা একদিক থেকে মিথ্যা, প্রতারণা, অন্যদিক থেকে নিজের পিতার সম্মানকে নষ্ট করা, নিজের জন্মদাতা পিতার যে হক রয়েছে সেই হককে অস্বীকার করার শামিল। ঠিক না বেঠিক? জন্মদাতা পিতা, তার অনেক বড় হক রয়েছে, তো নিজের পিতাকে যখন সে অস্বীকার করলো, এতে কি পিতা খুশি হবে নাকি নারাজ হবে? তিনি অনেক কষ্ট পাবেন। এটা একদিক থেকে পিতাকে কষ্ট দেওয়া হচ্ছে, তার হক নষ্ট করা হচ্ছে এবং পিতার অবদানকে অস্বীকার করা হচ্ছে। আরো সমস্যা আছে, অন্যকে পিতা বলে দাবি করলে মিরাসের যে বিষয়টি, তার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, তাহলে কি সেখান থেকে মিরাসের অধিকারী হতে পারবে? হবে না। সে কখনো ওই ব্যক্তির মৃত্যুর পরে সম্পদের অধিকারী হবে না। ইসলামের প্রথম যুগে পালক পিতাকে পিতা বলে সম্বোধন করা জায়েজ ছিল। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি করে দিয়েছেন? মানসুখ বা রহিত করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পালক পুত্র ছিল, তার নাম কি? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম পর্যায়ে সমাজে যায়েদ বিন মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৫ নম্বর আয়াতের মাধ্যমে সেই বিধানটাকে রহিত করে দিলেন এবং পালক পুত্রকে তার জন্মদাতা পিতার নামে আহ্বান করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বলছেন যে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা পালক সন্তান বা পোষ্য সন্তানদেরকে তাদের পিতার নাম ধরে ডাকো, এটি আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। এরপরে আর যায়েদ বিন মুহাম্মদ বলা হতো না, বরং তার জন্মদাতা পিতার নাম উল্লেখ করে তার পরিচয় দেওয়া হতো, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথী বন্ধুগণ, তাহলে আমরা আর কথা লম্বা করতে চাই না। আজকের আলোচনা থেকে আমাদের কাছে এই কথা স্পষ্ট হয়ে গেল যে নিজের জন্মদাতা পিতা ব্যতিরিকে অন্য কোনো ব্যক্তিকে জেনে বুঝে পিতা বলে দাবি করা কোন ধরনের গুনাহ? কাবিরা গুনাহ। কারণ এক হাদিসে বলা হয়েছে জান্নাত তার জন্য হারাম, আরেক হাদিসে বলা হয়েছে এটি কুফরি, আরেক হাদিসে বলা হয়েছে আল্লাহ, ফেরেশতা মণ্ডলী এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে তার প্রতি লানত বর্ষিত। যে হাদিসে বলা হয়েছে যে জান্নাতে প্রবেশ করবে না, এর অর্থ কি? সে যদি কাজটাকে হালাল মনে করে তাহলে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, কারণ সে ইসলাম থেকে বের হয়ে যাবে। অন্য আলেমগণের অর্থ বলেছেন যে সে জান্নাতে প্রবেশ করবে না, একথার অর্থ হলো যে এর পাওনা, এর প্রাপ্য সাজা হচ্ছে সে জান্নাত থেকে বঞ্চিত হবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করতে পারেন তার মধ্যে তাওহীদ বা ঈমান থাকার কারণে। কারণ হাদিসে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি খালিস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিবে সে জান্নাতে প্রবেশ করবে। তো এখানে এই ব্যক্তি যদি লা ইলাহা স্বীকৃতি প্রদান করে থাকে আর তার মধ্যে ঈমান থেকে থাকে, তাহলে সে একটা পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা হয় তাকে প্রথম পর্যায়ে ক্ষমা করে দিতে পারেন, অথবা তাকে জাহান্নামে আগুনের শাস্তি দেওয়ার পরে তার পাপ মোচন করার পরে অবশেষে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবে। এটি হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। এবং এই সংক্রান্ত যত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি এই কাজটা করবে সে জান্নাতে প্রবেশ করবে না, বা যে ব্যক্তি এই কাজটি করবে সে জাহান্নামে প্রবেশ করবে, এই হাদিসগুলোর অর্থ হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি তিনি যেন আমাদেরকে
ইসলামের সকল বিধিবিধান সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধকৃত সব ধরনের কথাবার্তা আচরণ থেকে হেফাজত করেন করি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।